আজ আমি সুবিদ্যাস স্যারের সমকোণী চৌপাল বা আয়তঘনক যে চ্যাপ্টারটি রয়েছে তার পার্ট 4 এর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 তিনটে ভিডিও করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। আজ কোশ্চেন নাম্বার 41 থেকে স্টার্ট করব। তো কোশ্চেন নাম্বার 41 দিয়েছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি করলে উচ্চতা 20% হ্রাস করলে আয়তঘনকের শতকরা আয়তন কতটা পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এই কোশ্চেনগুলো করার জন্য একটা সূত্র দরকার হয়। সেই সূত্র দিয়ে আমি এই ভিডিওর আগের পার্টের ভিডিওতে বলে দিয়েছি কীভাবে সূত্র দিয়ে করা যায়। তাই সূত্রটা আমি একটু লিখে দিই। সূত্রটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা ওই কোশ্চেনটা সলভ করতে পারি। তো যেহেতু আমি আগের ভিডিওতে কীভাবে এই সূত্র দিয়ে করতে হয় সেটা বলে দিয়েছি, তাই এখন এই ভিডিওতে সেটা বলবো না। এখানে আমি নতুন কোনো বা অন্য কোনো একটা পদ্ধতিতে সলভ করাবো। তো নতুন পদ্ধতিটা হলো, এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। সবার প্রথম আমাদের লিখতে হবে 10% মানে কি জানি 1/10, উভয় 10% বৃদ্ধি মানে 10% মানে 1/10 আমি লিখে নিলাম। আর কি আছে, উচ্চতা 20% হ্রাস পেয়েছে, 20% মানে কি 1/5, এটুকু আমি লিখে দিলাম। এবারে দেখো, আগে যদি দৈর্ঘ্য 10 থাকে এখন বৃদ্ধি পেয়েছে, তা মানে দৈর্ঘ্য 11 হয়ে গেল। আগে যদি দৈর্ঘ্য প্রস্থ 10 থাকে এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 11 হয়েছে। আর উচ্চতা যদি আগে 5 থাকে এবং উচ্চতা হ্রাস পেয়ে কত হয়েছে, 4 হয়ে গেছে, এটুকু আমরা লিখে দিলাম। এবার এখানে পাশাপাশি কাটাকুটি যাবে এবং কোনাকাটি কাটাকুটি যাবে, কখনোই ওপর নিচে কাটাকুটি যাবে না। তাহলে এখানে কী করছি আমি, 2 দিয়ে 2 5 10, 2 দিয়ে 2 দুগুণে 4, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে 5 5 25 আর 10 কত, 250 ইন্টু 11 গুণ করলে 121, তার মানে কি 242। 250 আর 242, তার মানে কি হচ্ছে, আলটিমেটলি হ্রাস পাচ্ছে। 250 থেকে 242 যাচ্ছে মানে কি হ্রাস পাচ্ছে। তাহলে কত হ্রাস পাচ্ছে, 8 ইউনিট হ্রাস পাচ্ছে। আগে কত ছিল, 250 ইন্টু 100। তো একটা শূন্য কাটা, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25। তো দেখ এখানে ওপরে কি আসছে, 8 দুগুণে 16 আর নিচে আসছে 5। তো এটাকে আমাকে অ্যান্সারে আনতে হবে, তাই আমি এক কাজ করলাম, ওপর নিচে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে ওপরে কত হলো, 16 দুগুণে 32 আর নিচে হলো 5 দুগুণে 10। তাহলে কত হলো, 3.2% হ্রাস পাবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো 42 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, যে একটি আয়তঘনকের দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 20% হ্রাস এবং উচ্চতা 40% বৃদ্ধি পেলে আয়তঘনকের বলছে আয়তঘনকের শতকরা কত আয়তনের পথে পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে। আয়তনের কতটা পরিবর্তন হবে জানতে চেয়েছে। তো একই কোশ্চেন, এখানটাই সামান্য একটু আলাদা আছে। তো এখানে কী দিয়েছে, 10% মানে কি, 10% মানে জানি 1/10। এটা কি হ্রাস পেয়েছে, তাই আমরা মাইনাস দিলাম। পরবর্তী কী বলছে, প্রস্থটা 20% হ্রাস পেয়েছে, তাই 20% মানে কি 1/5। আর কি আছে, উচ্চতা বলছে 40% বৃদ্ধি পেয়েছে, তার অর্থ প্লাস 40% মানে কি জানি আমরা 2/5। তো এই পার্ট করে আমরা লিখে নিলাম। এবারে দেখো ওখানে, তো দৈর্ঘ্য যদি আগে 10 থাকে এখন হ্রাস পেয়ে কত হবে, 9 হয়ে যাবে। প্রস্থ যদি আগে 5 থাকে এখন হ্রাস পেয়ে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। উচ্চতা যদি এখন 5 থাকে তাহলে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 7 হয়ে যাবে। এবার দেখি আমরা কাটাকুটি কেমন যাচ্ছে। এর কাটাকুটি যাচ্ছে এই যে 5, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4। তো 5 5 25 5 কত হয়, 125। আর 9 দুগুণে 18, 18কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 126 হবে। তো 125 থেকে 126 কত ইউনিট বাড়লো, আলটিমেটলি বেড়েছে 1 বেড়েছে। আগে কত ছিল, 125 ইন্টু 100। তো দেখো 25 4 100, 25 5 125। তাহলে এবার 4/5 আসছে, আমি এক কাজ করছি, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত আসবে, ওপরে 4 দুগুণে 8 আর নিতে 5 দুগুণে 10, তার মানে কি 0.8% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 43 দিয়েছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেলেও আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। তো 10%, 20%, 30% প্রত্যেকটি হ্রাস পেয়েছে। তো হ্রাস হচ্ছে মাইনাস 10% মানে কি 1/10। আর কি হ্রাস পেয়েছে বলছে 20%, 20% মানে কি জানি আমরা 1/5। আর 30% হ্রাস পেয়েছে, 30% মানে কি জানি আমরা -3/10 বা 3/10 মাইনাস আছে। তো এই পর্যন্ত আমরা লিখে নিলাম। এবার দেখো, দৈর্ঘ্য 10 থাকলে এখন হ্রাস পেয়েছে মানে 9 হয়ে গেল। আগে দৈর্ঘ্য প্রস্থ 5 থাকলে এখন হ্রাস পেয়ে 4 হয়ে গেল। আগে উচ্চতা 10 থাকলে এখন হ্রাস পেয়ে 7 হয়ে গেল। তো কাটাকুটি কীভাবে যাবে আমরা দেখি, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25 মানে কি 250 আর 9 দুগুণে 18 সাথে 126। তো 250 থেকে 126 হয়েছে, আলটিমেটলি কী হলো, আমাদের হ্রাস পেলো। তো এখান থেকে কত ইউনিট হ্রাস পেয়েছে, এখান থেকে হ্রাস পেয়েছে তোমার 124। তো 124 হ্রাস পেয়ে গেল। আগে ছিল কত, 250 ইন্টু 100%। তো যে এই শূন্য কাটা, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25। তাহলে এবার কী হচ্ছে, ওপরে আচ্ছা 124কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8 আর 12 দুগুণে 24,
48/5। আমি এক কাজ করলাম, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত আসবে উপরে 496/10, তার মানে কি 49.6% হ্রাস পাবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 44 দিয়েছে যে একটি ঘনকের প্রতিটি বাহু 50% বৃদ্ধি পেলে আয়তন শতকরা কতটা পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে। তো আয়ত ঘনক মানে কি, বাহু কিউব হয়, তো 50% মানে কি জানি 1/2, আর একটা 50% হবে, যেহেতু আয়ত ঘনকের ক্ষেত্রে 3টে হয়, মানে ঘনকের ক্ষেত্রে, আয়ত ঘনক বলছি কেন, লিখে দিলাম এবারটি। তো আগে যদি দৈর্ঘ্য 2 থাকে, এখন বৃদ্ধি পেয়ে 3 হবে, আগে 2 থাকলে 3 হবে, আগে 2 থাকলে 3 হবে, লিখে নিলাম। তো 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে গেল, 3 তিরিক্ষা 27 হয়ে গেল 3 রঙে। তো 8 থেকে 27, তার মানে কি আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে, কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে আমাদের, এখান থেকে 19 বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি, আর আগে ছিল কত 8 × 100। তো দেখো এখান থেকে 4 দিয়ে 4 25 100, 4 দিয়ে 4 দুগুণে 8, তো 19 × 25 গুণ করলে আমার এখান থেকে চলে আসে তোমার 475 আসে, /2 আসে। এবার কি করছি দেখো, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 3 6, 2 7 14, 2 5 10, তো 237.1/2। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, এত পার্সেন্টের বৃদ্ধি পাবে। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 45 দিয়েছে যে একটি ঘনকের প্রতিটি বাহু 50%, আচ্ছা কোশ্চেন নাম্বার 45 যেটা দিয়েছে, একটি ঘনকের প্রতিটি বাহু 20% হ্রাস হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটা জানতে চেয়েছে। তো প্রত্যেকটা বাহু কত 20% করে হ্রাস পেয়েছে। তো 20% মানে কি জানি আমরা 1/5 ঘনকের, তো 20% মানে কি 1/5। তো আগে যদি 5 থাকে, এখন হ্রাস পেয়ে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, আগে 5 থাকলে 4 হয়ে যাবে, আগে 5 থাকলে 4 হয়ে যাবে। তো 5 5 25, 5 কত হয় 125, আর এখানে কত হবে 4 4 16 4 64। তো 125 থেকে 64 হয়ে গেল, আলটিমেটলি কি হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে 61 ইউনিট হ্রাস পাচ্ছে, 61 হ্রাস পাচ্ছে। আগে কত ছিল 125 × 100%, 25 5 125, 25 4 100। তো দেখো এবার নিচে আমি এটা 10 নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। নিচে আমি এটাকে 2 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ দেবো, তার অর্থ কি এটা 4 দুগুণে 8 হয়ে যাবে, সেই 8 টাকা দিয়ে এটাকে গুণ। তো 8 1 8, 8 6 48, /5 দুগুণে 10, তার মানে কি আসছে 48.8% হ্রাস। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 46 যেটা দিয়েছে, একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্র দলের ক্ষেত্রফল 8788 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত সেমি হবে সেটা জানতে চেয়েছে। তো সবার প্রথমে আমি কী করবো, এখান থেকে যে অনুপাতগুলো দিয়েছে সেগুলোকে আমি এক্স করে নেবো। একটা কী হবে 4x হবে, একটা 3x হবে, আর একটা কী আছে 2x হবে। তো সমগ্র দলের ক্ষেত্রফল আয়ত ঘনকের আমরা কি জানি 2 × দৈর্ঘ্য × প্রস্থ, মানে কি 4x × 3x গুণ করলে কত হবে 3 4 12x²। পরবর্তী কি আছে মানে প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 3 দুগুণে 6x², পরেরটা 4 দুগুণে 8x²। এটা আমাদের দিয়ে দিয়েছে কত 8788, এইটুকু আমাদের দিয়ে দিয়েছে। এবার দেখো আমরা কি করছি 12x², 6x², 8x², এটা যখন যোগ করবো আমাদের এখান থেকে কত আসবে যোগ করে 26। তো 26x² কত হবে, এই 2 দিয়ে আমি এটাকে কেটে দেবো, 2 দিকে 2 4 8, 2 4 8, 2 3 6, আর একে 7, 2 2 9 18, 2 4 8, তো 4394 এটা আমি ওখান থেকে পেলাম। এবারে আমরা কী করি, এবারে দেখো এখান থেকে এই x² 26 দিয়ে যখন এটাকে কাটবো তখন আমার চলে আসবে 169। x কত হবে 13² মানে 169, x এর মান 13। এবার বলে যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যকে ধরেছি কি 4x ধরেছি আমরা, 4 × x এর মান কত 13, আর 13 4 কত হয় 52। তো 52 হবে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 47 দিয়েছে 5 সেমি বাহু বিশিষ্ট 7টি ঘনক পরপর জোড়া হলো সমগ্র বাহুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো দেখো 5 সেমি বাহু বিশিষ্ট 7টা ঘনক পরপর জোড়া লাগানো হয়েছে, আমি একটু ছবিটা হালকা আঁকছি। তো এই একটা ঘনক, এরকম আরও কিছু ঘনক এরকম পরপর করে জোড়া লাগানো আছে এখান থেকে। তো এইভাবে জোড়া লাগানোর পর ছবিটা হবে মোটামুটি এইভাবে জোড়া লাগানোর পর সেটা একটা 7টা ঘনক এইভাবে পরপর আমাদের জোড়া লাগানো হবে এবং সেটি একটা আয়ত ঘনকে পরিণত হয়ে যাবে এবং এই বস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। তো সবার প্রথমে আমি কী করবো, এখান থেকে এই একটি বাহুর দৈর্ঘ্য এখান থেকে কত হবে 5 হবে, আর আরেকটি বাহুর দৈর্ঘ্য আমাদের 5 হয়ে যাবে। আর যে উচ্চতাটা সেটা আমাদের কী হবে, উচ্চতাটা হবে এখানে যেহেতু 7টি ঘনক আছে 7টি ঘনক, আর এখানে কত করে ব্যাসার্ধ 5 করে, তাহলে 7 5 কত হবে 35।
তো এখান থেকে যে উচ্চতা বা দৈর্ঘ্যটা সেটা আমাদের হয়ে যাবে 35, তার মানে কি দৈর্ঘ্য বা লেন্থ সেটা হবে 5 এবং প্রস্থ ব্রেথ সেটাও হয়ে যাবে 5 এবং যে উচ্চতা বা এইচ সেটা হয়ে যাবে 35। তাহলে এবার আমরা সূত্রটা ফেলবো। কি সূত্র ফেলবো? সমগ্রতল মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি 5 ইন্টু 5। তারপরে কি ফেলবো আমরা? প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি 5 ইন্টু 35 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে 5, এটা আমরা ফেলে দিলাম। এবার কি হবে? 2 5 5 কত হয়? 25, আর 5কে 35 দিয়ে গুণ করলে 175 হয়, প্লাস 175। তাহলে এবার কত আসবে? 2 ইন্টু 175 আর 175 এখানে যোগ গুণ করলে আমার আলটিমেটলি চলে আসে 375 আসে। এবার এটাকে গুণ করলে আমার চলে আসবে 5 দুগুণ 10 শূন্য আমার 1, 7 দুগুণ 14 15 5 হাতে আমার 1, 3 দুগুণ 6 7, 750। তো এখান থেকে 750 চলে এলো। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 48 দিয়েছে একটি ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য 3:4:5, তাদেরকে গলিয়ে 12√3 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি ঘনকে পরিণত করা হলো। ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হল, দৈর্ঘ্যগুলি কত কত সেটা জানতে চেয়েছে। তো সবার প্রথমে আমরা কী করবো? তিনটের অনুপাত দিয়ে দেবো। তিনটের অনুপাত কী হবে? একটা হবে 3x হবে, একটা 4x হবে, আর একটা 5x হবে। এবার ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা? বাহু কিউব, আর 3-এর কিউব মানে কত হবে? 27 x কিউব, প্লাস 4-এর কিউব মানে কত হয়? 64 x কিউব, 5-এর কিউব মানে 125 x কিউব। এই ঘনকগুলোর আয়তন একটি বড় ঘনকের আয়তনের সাথে সমান হবে, তার মানে কি বাহু কিউব বা এ এর সাথে সমান আমি দিয়ে দিলাম। এগুলো সবগুলো যোগ করলে আমার আসবে 216 x কিউব ইজ ইকাল টু a কিউব। এখান থেকে a এর মানটা কত আসবে? 6-এর কিউব মানে 216, তাই 6x, এর মানটা চলে এলো 6x। এবার আমাদের বলেছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র কি জানি? বাহু √3, তার মানে কি বাহুটা a, এই a√3 সেটাকে আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে 12√3 ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এখান থেকে √3 কেটে যায়, তাহলে এর মানটা কত আসে? 12 চলে আসে। আর এদিকে এর মানটা আমরা জানি আবার 6x, সেটাকে লিখে দিলাম ইজ ইকাল টু 12। x ইজ ইকাল টু কত হলো? x এর মান চলে এলো 2। x এর মান যখনই 2 চলে এলো আমাদের চেয়েছে দৈর্ঘ্যগুলি কত কত। তো একটা বাহু এখানে x এর মানটা বসিয়ে দিই, তাহলে একটা বাহু কত হবে? 3 দুগুণে 6, একটা 4 দুগুণে 8, একটা 5 দুগুণে 10। তো 6, 8 এবং 10 তিনটে বাহু ঘনকের। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 49 দিয়েছে যে 8 সেমি ইন্টু 4 সেমি ইন্টু 2 সেমি মাপের একটি আয়ত ঘনক থেকে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক কেটে বার করা হলো, যেটা আয়ত ঘনক এবং সবকটি একক ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো এই কোশ্চেনটা একটু বোঝার আছে। এখানে আমি একদিকে লিখছি আয়ত ঘনক, যাকে আমি আ দিয়ে লিখছি, আর এদিকে হচ্ছে ঘনক, তাকে ঘ লিখলাম। তো আয়ত ঘনক এবং ঘনক দুটো দিয়ে এখানে অ্যান্সারটা বার করতে হবে। সবার প্রথম কী করতে হবে? আয়ত ঘনকের যে আয়তনটা সেটাকে আমরা দৈর্ঘ্য 8, প্রস্থ 4 এবং উচ্চতা দিয়েছে 2, তার সেটা 32 দুগুণে 64। তো 64 হচ্ছে আয়ত ঘনক। এই আয়ত ঘনক থেকে কেটে একটা ঘনক বানাবে, সেই ঘনকের মানটাও আমার এখান থেকে 64 হবে। এবং প্রত্যেকটি ঘনকের আয়তন কি বলেছে? মানে বাহু বলেছে 1 করে, তা আয়তন মানে কি? বাহু কিউব মানে 1-এর কিউব। তার মানে কটি হলো? এখানে 64টি ঘনক, 64 পিস ঘনক হয়ে গেলো এখান থেকে। তো পিসই লিখলাম, 64 পিস ঘনক তৈরি করা যাবে এখান থেকে। তো এবার দেখো আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি 8 4 32, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি 4 দুগুণে 8, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে কি 8 দুগুণে 16। এটা লিখলাম ইস টু, এর সাথে কি সমান হবে? এই যে মানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি? 6 ইন্টু a স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 করে, তাই a স্কোয়ার লিখলাম। এরকম কটি ঘনক? 64টি ঘনক ইন্টু গুণ হয়ে গেল। তো এখানে কথা আসবে 2 ইন্টু 32 8-এ কত হয়? 32 8 40 হচ্ছে 50 56 ইস টু 6 ইন্টু 64 এখান থেকে চলে আসলো। কাটাকুটি করতে হবে আমাদের, 2 দিয়ে 2 3 6, 7 8 দিয়ে 7 8 56, 8 দিয়ে 8 8 64। তো 7 ইস টু 3 8-এ কথা হয় 24। তো 7 ইস টু 24 এটা হবে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 50, একটি ধাতব আয়তাকার পাতের দৈর্ঘ্য 40 সেমি এবং প্রস্থ 15 সেন্টিমিটার, 4 সেমি বাহু বিশিষ্ট 4টি বর্গক্ষেত্রাকার পাত 4 কোণ থেকে কেটে নেওয়া হলো। তারপর বাকি পাতটি ভাঁজ করে একটি ওপর খোলা আয়ত ঘনকাকার বাক্স তৈরি করা হলো। বাক্সটির আয়তন কত হবে? তো এটা আয়তাকার পাত আমি প্রথমে এঁকে নিই। তো এটা হচ্ছে একটা আয়তাকার পাত, এটা হচ্ছে আয়তাকার পাত, এবং এই পাতে 4 কোণা থেকে একটি করে বর্গক্ষেত্র কেটে নিয়েছে। ঠিক এইভাবে ছবিটা হবে অনেকটা, এইভাবে আয়তঘনকাকার পাত কেটে নিয়েছে 4 কোণ থেকে। তো আয়তঘনকাকার পাত কেটে নিল, এবং এর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমাদের বলেছে 40 এবং প্রস্থটা বলেছে তোমার 15। এবার এখান থেকে বুঝতে হবে, আর এই যে উচ্চতাটা সেটা আমাদের বলে দিয়েছে কত? 4 সেমি করে কেটে নিয়েছে, এখানে বলে দিয়েছে এটা 4 সেমির বাহু দৈর্ঘ্য। তো এবার আমাদের জানতে হবে এই টোটালটা হচ্ছে আমাদের 40,
আর এইখান থেকে 4 আর এদিক থেকে 4 যখন কেটে নেব, তার মানে কত, 4 আর 4 8, দুদিক থেকে 8 কেটে নেওয়া হচ্ছে, তাই 40 থেকে 8 গেলে কত হয় 32। তার মানে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 32। আর এটা হচ্ছে 15 এবং দুদিক থেকে 4 করে কেটে নেওয়া হচ্ছে, তার মানে কি 8 করে, 15 থেকে 8 গেলে কত হয় 7। এই বাহুটা পেয়ে গেলাম 7। তো আয়তঘনকের দৈর্ঘ্য কি, মানে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্যটা কত হচ্ছে আমাদের 32 ইন্টু প্রস্থ কত হচ্ছে আমাদের 7 ইন্টু উচ্চতা কত হবে, উচ্চতা সে 4 সেন্টিমিটারই থাকবে। তো এখানে কত হচ্ছে 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 3 7 21 আর 1 22, 224 ইন্টু 4, তাহলে 4 4 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, তো 896। তো 896 এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 51 দিয়েছে, একটি আয়ত ঘনকের 3টি তলের ক্ষেত্রফল 20 বর্গ সেমি, 15 বর্গ সেমি এবং 12 বর্গ সেমি। আয়ত ঘনকটির আয়তন কত? তো আয়ত ঘনকটির 3টে তল মানে কি, প্রথমে হচ্ছে দুটো তল মানে কি এলবি, মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা একটি তল হয়, সেটি কত, সেটি হচ্ছে 20, এবং প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি বিএইচ, সেই তলটা কত আমাদের 15। আর কি আছে, মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা উচ্চতা ইন্টু দৈর্ঘ্য একই ব্যাপার, সমান 12। এই পার্থক্যটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো এখান থেকে বলেছে যে আয়ত ঘনকের আয়তন কত। সবার প্রথম আমি 3টেকে গুণ করে দেবো, মানে কি এল বি ইন্টু বিএইচ ইন্টু এইচ এল, 3টে গুণ করলে কত হবে, মানে এখান থেকে 20 ইন্টু 15 ইন্টু 12। তাহলে এখান থেকে কত আসছে, আমরা এখান থেকে এল স্কোয়ার আসছে, বি স্কোয়ার আসছে আর এইচ স্কোয়ার আসছে, আর এটিকে গুণ করলে 15 দুগুণে 30, 300, এবং 300কে 3 বারং 36, একটা দুটো 3600, 36 দুটো শূন্য এখান থেকে আমার আসবে। তাহলে এখান থেকে এল বি এইচ টোটালটা স্কোয়ার করে দিতে পারি আমরা, আর এখান থেকে কত আসছে 3600। তাহলে এল বি এইচ এর মানটা কত আসবে, এল বি এইচ এর মানটা তোমার আসবে 60, কারণ 36 স্কোয়ার মানে কত, মানে 60 স্কোয়ার মানে কি 36। এল বি এইচ, তো আমাদের কী চেয়েছে, আয়ত ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি এল বি এইচ, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 52 দিয়েছে যে 8 লিটার জল ধরে এমন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে। তো দেখো 8 লিটার, তার আগে আমাদের জানতে হবে এখানে 1 লিটার মানে কি, 1 লিটার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মানে কি ডেসি, ডিএস তারপরে কিউ, সেন্টিমিটার ডেসিমিটার কিউ। তো 1 ঘন ডেসিমিটার 1 লিটার মানে, এটা আমাদের প্রথমে জানতে হবে। এবার এখানে আমাদের কি আছে, যে 8 লিটার জল তুলে নিয়েছে। তো আমরা এখন জানি যে 8 লিটার জল তোলা মানে কি, ঘনকের আয়তনটা আমাদের দিয়ে দিয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য দরকার। তার মানে কি বাহুর দৈর্ঘ্য কী করে করবো, কিউব রুট, তার মানে কি এটা 2 চলে আসে কিউব রুট করলে, আর এটাকে 2 ডেসিমিটার মানে কি ডি সেন্টিমিটার কিউব, তো 2 ডেসিমিটার চলে আসলো। কিন্তু অ্যান্সার চেয়েছে কি আমাদের সেন্টিমিটারে, তো 2 ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ দিতে হবে, তার মানে কি 20 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 53, একটি ঘনকাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 48 বর্গমিটার, ঘরটির ভিতরে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তো এটা আয়ত ঘনক আছে, এবং আয়ত ঘনক নেই, এখানে ঘনক আছে, তো এটা ঘনক আছে। তো এই ঘনকের মেঝে মানে কি, এটা বর্গক্ষেত্র, ঘনকের মেঝে মানে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার, তাকে আমি এ ধরলাম, এ স্কোয়ার ইজিক্যাল টু কত দিয়েছে আমাদের 48, তাহলে এ ইজিক্যাল টু কত হবে √48। তাহলে এ এর মানটা কত আসবে, এখান থেকে √48কে যদি ভাঙা হয় আমার 4√3 আসে, কীভাবে আসে, 4 স্কোয়ার মানে 16, আর 16কে 3 দিয়ে গুণ করলে 3 × 16 48, এটা এ চলে আসলো। এবং কি বলেছে কর্ণের দৈর্ঘ্য মানে ডায়াগোনাল, তাহলে ডি ইজিক্যাল টু কী হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু √3, তার মানে কি a√3 লিখে দিলাম। আর আমরা এখান থেকে এ এর মানটা কি জানি 4√3 ইন্টু √3 আমি লিখলাম, তাহলে এখান থেকে কত আসবে 4 × 3 = 12। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 54 দিয়েছে, একটি ড্রাম রং দিয়ে 9.375 বর্গমিটার ঘর রং করা যায়। 22.5 সেমি, 10 সেমি ও 7.5 সেমি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বিশিষ্ট কতগুলি ইট ওই রং দিয়ে রং করা যাবে সেটা বলেছে। তো সবার প্রথম আমাদের কি বলতে, ড্রামের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমাদের বের করতে হবে। তো 2 লিখলাম ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত দিয়েছে আমাদের 22.5 ইন্টু প্রস্থ কত হবে, প্রস্থ 10 বলেছে, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি 10 ইন্টু উচ্চতা কত 7.5, প্লাস 7.5 উচ্চতা ইন্টু দৈর্ঘ্য কত বলেছে 22.5। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো 2 থাকলে এখান থেকে, আর এখান থেকে কত আসবে 225 হয়ে যাবে, আর এখান থেকে কত আসবে 75 থাকবে, প্লাস 7.5 আর 22.5 গুণটা নিজেরা করে নেবেন, গুণটা করলে আসবে 168.75, এটা এখান থেকে চলে আসবে। আর এখান থেকে আমাদের 2 ইন্টু এই পার্টটা যোগ করলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা কী হবে,
সেটা আসবে 468.75, এবং যখন আমরা এটা গুণ করব তখন আমাদের চলে আসবে 937.50। তো গুণটা নিজেদের কাছে যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে সেটা তার ব্যাপার। তো এটাই হলো। এবার কোশ্চেনে যেটা একটা পার্ট দিয়েছে যে এই রং করতে 9.37 বর্গমিটার ঘর রং করা যায় ওই ড্রাম দিয়ে। তো এখানে কি আছে 9.375 একটা আছে, তাকে এই আয়তন মানে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। এখানে কি আছে 937.5। এবার দেখো আমরা কি করছি, দশমিক তুলছি, ওখানে একটা 10 চলে গেল, এখানে দশমিক তুললে কী হবে, 3টে শূন্য চলে আসবে নিচে। এবার দেখো এই পার্টটা কাটা যায়, একটা শূন্য কাটা যায়। এখানে কি আছে 1/100, এটা কী আছে, এটা বর্গমিটার, কিন্তু আমাদের ওপরেরগুলো ছিল সেন্টিমিটারে, তাই বর্গমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে, মানে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ দিতে হয়, যেহেতু বর্গ তাই 2 দিয়ে গুণ দিতে হবে। এবার থেকে একটা 100 কেটে গেল, সমান কী আসে 100। তো 100টি ইট লাগবে। এই কোশ্চেনটার অপশান ভুল আছে, দুটো 1000 আছে, তাই আমাদের 100 হবে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 55, একটি আয়তঘনকের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 4 সেমি এবং উচ্চতা 3 সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের দৈর্ঘ্য সূত্র বা ডায়াগোনাল ইজ ইকুয়াল টু কি জানি আমরা, দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার, আর দৈর্ঘ্য কত বলেছে 5, তার মানে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এবার কত হচ্ছে আমাদের রুট ওভার 5 স্কয়ার মানে কত হয় 25, 4 স্কয়ার মানে 16, আর 3 স্কয়ার মানে 9। 25 আর 16 নয় 25 কত হয় 50, 50 মানে কি 5√2, 5 স্কয়ার 25, 25 দুনি 50, তো 5√2, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 56 দিয়েছে 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্সের ভিতরে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে সেটা বলেছে। তো সবার প্রথম আমাদের কি করতে হবে 1 মিটার, তো এখানে 1 মিটার দিয়েছে, তো 1 মিটারকে সেন্টিমিটার করতে হবে, তার মানে কি 100 সেন্টিমিটার। এবার দেখো এই যে ঘনকের আয়তনের সূত্র কি আমরা বাহু কিউব মানে কি 100 কিউব, তাকে 10 সেন্টিমিটার বাহুর আয়তন দিয়ে ভাগ দিলেই কয়টি ঘনক রাখা যাবে সেটা আমরা পেয়ে যাবো। এবার আমরা অ্যান্সারটা বার করি। এবার কি আসবে 100 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এখানে কত হচ্ছে, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটা, তার মানে কি 1000টি ঘনক রাখা যাবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইখানেই সমকোণী চৌবল বা আয়তঘন চ্যাপ্টারটি শেষ হলো। এবার নেক্সট পার্ট হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, সেটা থেকে স্টার্ট হবে। তো এটা এই পর্যন্তই।